নমস্কার, আমি রত্নাস বিডি ফুড কুকিংয়ের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও স্বাগত। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমরাও কিন্তু সবাই ভালো আছি। আচ্ছা, আমরা যারা শহরে থাকি তাদের কিন্তু মাঝে মাঝে অনেক সমস্যা ফেস করতে হয়। যেমন মাঝে মাঝে কারেন্ট না থাকলে জলের সমস্যা হয়, আবার কখনো কখনো গ্যাসের সমস্যা হয়, কারো সিলিন্ডার থাকে না। আবার যারা সাপ্লাইয়ের গ্যাস ব্যবহার করে তাদের মাঝে মাঝে সাপ্লাই বন্ধ থাকে। যেমন আমরা শহরে থাকি, আমরা ঢাকা শহরে বসবাস করি, চাকরি সূত্রেই থাকি আর কর্মসূত্রেই থাকি, কিন্তু আমাদের বাধ্য হয়ে থাকতে হচ্ছে। মাঝে মাঝে দেখা যায় বিদ্যুৎ চলে গেলে মোটরে আর জল ওঠানো সম্ভব হয় না, তখন সারাদিন জলের কষ্ট করতে হয়। আবার মাঝে মাঝে দেখা যায় যে সাপ্লাইয়ের গ্যাস বন্ধ থাকে, তখন আমাদের রান্নাবান্না একেবারেই বন্ধ থাকে, কারণ বাসা বাড়িতে কখনোই লাকড়ির চুলা ব্যবহার করতে দেয় না। যেহেতু ফ্ল্যাট বাসা, সেক্ষেত্রে লাকড়ির চুলায় কোনো রান্নাবান্নার ব্যবস্থাই থাকে না। আবার আমাদের বাসায় একটা সমস্যা হলো যে এখানে সিলিন্ডারও ব্যবহার করা যাবে না, যেহেতু সাপ্লাইয়ের গ্যাস আছে। যদি কোনো দুর্ঘটনা ঘটে এর দায়ভার মালিক নিতে পারবে না, তো সেই ক্ষেত্রে সিলিন্ডারও ব্যবহার করতে দেয় না। ভাগ্যবশত আমাদের বাসায় একটা সিলিন্ডার ছিল, তবে তার একদম তলানিতে কিছুটা পরিমাণে গ্যাস ছিল। তো আমি ভাবলাম যে দেখি গ্যাস যতটুকু আছে তা দিয়ে একটু চা বানিয়ে খাওয়া যায় নাকি। তাই আমি বারান্দায় একদম চলে আসলাম খোলামেলা পরিবেশে সন্ধ্যায় চা পার্টি করতে। আমি, আমার বর, আমার মেয়ে, তিনজন মিলেই আজকে চা খাচ্ছি। তবে বারান্দায় রাতের বেলা সন্ধ্যার পরে এরকম খোলামেলা একটা জায়গায় চা খেতে বেশ ভালোই লাগছিল। মাঝে মাঝে এরকম বারান্দায় বসে সন্ধ্যাবেলায় চা খাওয়া বা কিছু খাবার বানিয়ে খাওয়া বেশ ভালো লাগে। এরকম বাহিরে অন্ধকার আর বারান্দায় বসে এরকম রান্না বান্না, আর বারান্দার পরিবেশটাও খুব একটা মন্দ নয়। আমার বারান্দায় কিছু পরিমাণে গাছও রয়েছে, হালকা পাতলা গাছগুলো হলেও দেখতে ভীষণ ভালো লাগে, লতা পাতা সবুজ শ্যামলে একদম ঘেরা। যাই হোক, এই পরিবেশে সন্ধ্যাবেলা সবাই মিলে একত্রিত হয়ে চা খাচ্ছি, বেশ ভাবতেও ভালো লাগছে। আর পরিবেশটা বেশ মনোমুগ্ধ করেছিল, বাহিরে অন্ধকার আর তার মধ্যে টিম টিম করে আলোবাতি চলছিল চারিদিকে, আর আমরা বারান্দায় বসে সবাই চা খাচ্ছি। পাশের রুমের দিদিকেও ডেকেছিলাম, কিন্তু সে বাসায় ছিল না, তো আসতে পারেনি। তবে আজকে চায়ের আয়োজন খুব কমই ছিল, আসলে ওভাবে প্রিপারেশন নিয়ে এই প্রস্তুতিটা নিইনি, মানে চা খাওয়ার পার্টিটা শুরু করে নেই। হঠাৎ করে মনে পড়লো যে গ্যাস নেই তো কী করবো, তাহলে বারান্দায় যাই, বারান্দায় গিয়ে দেখি সিলিন্ডারটা অন করে গ্যাস আছে কিনা। তো সেইভাবেই ভাবলাম আর সেভাবেই সেই কাজ করলাম। তো এসে চা বসালাম, আর এদিকে বিস্কিট দিয়ে আজকে রং চা খাচ্ছি। আমরা সাধারণত রং চাই খাই বাসায়, কারণ হচ্ছে দুধ চা, দুধ কফি এগুলো খেলে আমাদের শরীরে অনেক প্রবলেম হয়। যেহেতু আমার অ্যাসিডিটির প্রবলেম আছে, সেক্ষেত্রে আসলে দুধ চা, দুধ কফি খেতে পারি না। তো যাই হোক, আমার বরের খুব ভালো লেগেছিল এই মুহূর্তটা। আসলে কখনো এভাবে বারান্দায় বসে রাতের বেলা চা খাওয়ার এই সুযোগটা কখনো হয়নি, অবশ্য ট্রাইও করিনি। তবে এখন মাঝে মাঝে এই মানে আনন্দটা ফিল করার একটু চেষ্টা করব। শুধু চাই না, এখানে হয়তো বা আরও অন্যান্য খাবার দাবারও বানিয়ে খাবো এবং বেশ এনজয় করব। আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো বন্ধুরা, তোমরা কিন্তু কমেন্ট করে জানিও। এরকম একটা পরিবেশে সবাই একত্রিত হয়ে চা খাওয়ার মজাই আলাদা, তাই না বলো? সত্যি অনেক মজা হয়েছিল। আজকের মতো বিদায় নিচ্ছি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।